পরকালে আল্লাহকে পাওয়ার আশা, আল্লাহ তাআলা নিজে বলেন ওই ব্যক্তি আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে দামি। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে এই জন্য কার অন্তরে ভয় বেশি। আমি কিন্তু আলোচনা শুরু করে দিয়েছি এবং এইভাবেই আলোচনা। আল্লাহ তাআলা বলেন মূল শিরোনাম বুঝলে পরবর্তী কথা বোঝা খুব সহজ হবে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে দামি ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে আমি আল্লাহ পাকের ভয়, মহব্বত, ভালোবাসা কথা বলে বেশি। আল্লাহ তাআলা বলেন খুব খেয়াল করে বুঝেন, মূল শিরোনাম না বুঝলে, প্রশ্ন না বুঝলে উত্তর দিতে পারে, আগে মূল কথা বুঝেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সবচেয়ে দামি আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর ভয় বেশি। এবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআতাম্মাহুন্না বিকালিমাত, আমি আল্লাহ মানুষকে তোমাদেরকে পরীক্ষা করব যে আসলে তোমার অন্তরের ভিতরে আমার মহব্বত বেশি না কম। আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমার অন্তর আমি আল্লাহর জন্য খোলা কিনা, না অন্তরের ভিতরে অন্য কিছু ঢুকিয়ে রাখছো। এরূপ আমি আগেও মানুষদেরকে, নবীদেরকে, সাহাবীদেরকে যুগে যুগে পরীক্ষা করেছি। কিয়ামত পর্যন্ত সব সময় সব মানুষকে পরীক্ষা, কথা বলেন না, পরীক্ষা করব। খুব খেয়াল করে কথা শুনবেন এবং কথার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কষ্ট হবে আমিও বুঝি, কিন্তু কিছু করার নাই। কথা না বুঝলে, না বললে তো বুঝছেন এটাও আমি বুঝবো না। তাহলে মূল দুইটা কথা মনে রাখবেন। এক, আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, ইজ্জত সম্মানের ব্যক্তি উনি যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর মহব্বত, ভালোবাসা বেশি। এটা কি বলছেন? এবার আল্লাহ তাআলা বলেন দেখো সবাই দাবি করবে আমার অন্তরে ভালোবাসা আছে, আমি আল্লাহকে ভয় করি, আমি কি আল্লাহর কম ইবাদত করি কিনা? আল্লাহ কয় তুমি মুখে দাবি করলে হবে না, আমি আল্লাহ সময় অসময় তোমাদেরকে আসলে মুখের দাবি আর বাস্তব ঠিক আছে কিনা এটা কি করব, কথা বলেন সবাই, বলেন সবাই এখনো বলেন না। আমি তো দেখি অনেকে মুখ বন্ধ করে রাখছেন। কি করব আল্লাহ? এই যে কথা বাইরে দিয়েছে, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে আমার মহব্বত যার অন্তরে বেশি সে আমার কাছে দামি। আর মুখেই যে বলবা আমি আল্লাহরে ভালোবাসি, পছন্দ করি, মহব্বত বেশি, আমি কি কম নেই, আমি ইবাদত করি, তাহাজ্জুদ করি, আল্লাহ কয় না, দাবি করলেই হবে না। মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা, অনেকগুলো ঢং আছে পরীক্ষার অনেকগুলো ঢং আছে। অনেক সময় তোমরা বুঝবা যেটা পরীক্ষা, অনেক সময় বুঝবাও, কথা তো বলেন না। অনেক সময় পরীক্ষার ঢং বুঝবা, অনেক সময় বুঝবা না। পরীক্ষা করবো কিভাবে আল্লাহ আয়াতের ভিতরে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অনেক সময় আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো পরীক্ষা বুঝবা, কখনো বুঝবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা করবেন। আমাদের আগে যারা ছিলেন তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করছেন তাদেরকে ফার্স্ট করাইছেন, পাস করাইছেন।
আর আল্লাহর মর্জি তাদের উপরে হয়নি, তারা পরীক্ষায় ফেল করছেন। যারা পাস তারা কামিয়াব, যারা পরীক্ষায় ফেল করছে তারা না কামিয়াব, তারা আল্লাহ তাআলার কাছে অকৃতকার্য। তাহলে আমার মোট কথা দুইটা, শুরু এবং শেষ। এক, আল্লাহ তাআলার কাছে যার সম্পদ আছে সে দামি। বোঝেন নেই তো, বুঝলে তো সবাই বলতেন ওনাদের টাকা পয়সা আছে, ওনারা আল্লাহর কাছে দামি। আপনার চেহারা সুন্দর, আপনি আল্লাহর কাছে দামি। উনি 1000 টাকার পারফিউম শুকরান ব্যবহার করে, পোশাক অনেক দামি, এতে কি আল্লাহর কাছে দামি? আল্লাহ বলেন না। কেন? আল্লাহ অন্য জায়গায় নবীকে দিয়ে বলায় যে আপনি আপনার উম্মতরে জানিয়ে দেন, সুন্দরের কারণে দামি না, বংশের কারণে দামি না, শিক্ষার কারণে দামি না, অর্থ সম্পদের কারণে, বংশমর্যাদা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তিশালী কিছুর কারণে দামি না। এই কারণেই সে দামি না যে আল্লাহ তাআলা তোমার সম্পদ চায় না, আল্লাহ তাআলা তোমার সুন্দর চায় না, আল্লাহ তাআলা তোমার চাকচিক্য বাহ্যিক কিছু চায় না। বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তোমার অন্তর চায় আর তোমার আমলটা চায়। অতএব তোমার অন্তর যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, তোমার দাম আল্লাহর কাছে গলে গেলে। কথাটা যে কইছি এটা কি বুঝছেন? এক, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ভালো অন্তর দরকার, ভালো আমল দরকার। এখন অন্তরটা ভালো কিনা, আমলটা ভালো কিনা, এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? এটা দুই একজন জবাব দেন, বাকিরা বুঝুন না। কথা না বুঝলে কথা বলে কোনো লাভ নেই। যদি আল্লাহ তাআলা পরীক্ষা করার পরে দেখে যে আমার অন্তরটা ভালো, তাহলে আমার মর্যাদা কমবে না বাড়বে? ঠিক ভাই, এই কলমটাকে ভালো করার জন্য, পরীক্ষায় পাস করার জন্য এই মজলিসগুলি মিলানো হয়, এগুলি বোঝার জন্য, সেই স্তরে পৌঁছার জন্য। এজন্য যত সময় বলবো আল্লাহ যেন পরীক্ষায় পাস করার মতো একটা অন্তর নিয়ে আমাদেরকে এখান থেকে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ কি বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি, যেই ব্যক্তি অন্তরটা, যেই ব্যক্তির কলবটা, গোশতের টুকরাটার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে। এই প্রেক্ষাপটে অন্য জায়গার ভিতরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষগুলি আমার প্রকৃত ঈমানদার, ওই মানুষগুলো প্রকৃত মুমিন, ওই মানুষগুলো আমার প্রকৃত কলিজার মানুষ, যেই মানুষগুলোর অন্তরের ভিতরে সব কিছুর থেকে আমি আল্লাহ পাকের মহব্বত বেশি। এই সবগুলি কথা মিলাইলে বোঝা যায় অন্তরে ভালোবাসা হওয়া দরকার কার জন্য বেশি। আর এই অন্তর ভালো করার জন্য ডাক্তারের দোকানে ওষুধ পাওয়া যায়? এই অন্তরে মহব্বত আনার জন্য কোন রাজনৈতিক দল মিছিল মিটিং এ গেলে পাওয়া যায়? এগুলির জন্য এরকম দ্বীনি মারকাজ, উলামায়ে কেরামের মজলিস, কোরআন হাদিসের আলোচনা আসলেই সেরকম দ্বীন নিয়ে বাড়িতে যাওয়া সোহবত। দেখেন আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, রাষ্ট্রনায়ক, দেশের প্রেসিডেন্ট হলেন। কার ইন্তেকালের পরে? রোগ কথা কওয়া লাগবে কিন্তু। কার ইন্তেকালের পরে? কে খলিফা হইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইয়া, এই সমস্ত কথাগুলি উত্তর দিলে, বললে, এই কথাগুলি উচ্চারণ করলে দিলটা পরিষ্কার হবে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে কে খলিফা হলেন? সিদ্দিক আকবর। 2 বছর 8 মাস 10 দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিনে বাদশাহী করেছেন। কয় বছর? কয় মাস?
বলা লাগবে কিন্তু আলিশ ছাড়াইতেছে, আলিশ সেটা আপনার 2 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন, কলবের কথা বুঝেন। এমনি রোডে ঘাটে বাজারে শহরে বন্দরে মুদির দোকানে ডাক্তারের দোকানে হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা কইরা মানুষের কলব ভালো হয় না। কলব ভালো হওয়ার জন্য কুনাদা হামজেন সিবাহাম জিনসে ফরওয়াস, কুনাদা হামজেন সিবাহাম জিনসে ফরওয়াস, কবুতর বাজ বাবাস, কবুতর বাজ বাবাস, সোহবতে সা লেহ তোরা সালে গুনা, সোহবতে তা লেহ তোরা তালে গুনা। আবু বকর সিদ্দিক মানুষের কলব, যে কলবের দ্বারা মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে, যে অন্তরটার ভিতরে আল্লাহ পাকের মহব্বত ঢোকে, যে অন্তরটার ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য হয়, ওই অন্তরটা বাড়ানোর জন্য আপনি বাজারে গেলে সেই অন্তর পাওয়া যায় না। ওই অন্তর আপনি হাসপাতালে গেলে ডাক্তারি চিকিৎসার দ্বারা বাড়ানো যায় না। অন্তরটা আপনি রোডে ঘাটে বাজারে শহরে বন্দরে কোথাও গেলে কিনতে পাবেন না, না কিতাবুসে না ওয়াজুসে, এগুলি কিতাবের দ্বারা খুঁজে আপনি পাবেন না। এগুলি আল্লাহ ওয়ালাদের নজর পড়লে, বরকত পড়লে, সহবত পাইলে, এমন কোরআন হাদিসের মজলিসে বসলে আল্লাহ পাক সেই অন্তর দান করে। যে অন্তরের দ্বারা আল্লাহর কাছে সবচেয়ে দামি হওয়া যায়, যেই অন্তরের দ্বারা আল্লাহ পাকের মহব্বত সবচেয়ে বেশি অর্জন করা যায়, ওই অন্তর পাওয়ার জন্য এমন কোরআনের মজলিসে পাগল পারা হয়ে চাতক পাখির মতো বসে থাকতে হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাস্তবে দেখেন কেমন অন্তর, কার থেকে কে পাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে যখন রাষ্ট্রনায়ক হলেন, 2 বছর 8 মাস 10 দিন খেলাফত করলেন। রাষ্ট্র পরিচালনার সময় ওনার সাথে অন্য সাহাবীরাও থাকতেন। আবু বকরের সাথে ওমর রাদিয়াল্লাহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব, এরকম বড় বড় সাহাবী থাকতেন। আবু বকর ইবনে কুহাফা আল্লাহ রাসূলের সাহাবী, 2 বছর 8 মাস, আমাকে খেয়াল করেন, 2 বছর 8 মাস 10 দিন যখন খেলাফত পরিচালনা করে আল্লাহর ডাকে সারা দিলেন, ইন্তেকাল করলেন। আবু বকরকে হারায়া সাহাবায়ে কেরামের মধ্যে শোকের মাথা নেমে গেল, চিৎকার করতেছেন, কাঁদতেছেন। আবু বকরের মৃত দেহের উপরে, শরীরের উপরে সাহাবায়ে কেরাম চুমু খাইতেছে আর কাঁদতেছে। আবু বকর এমন 2 বছর 8 মাস 10 দিনে এমন একখান রাষ্ট্র কায়েম করে চলে গেল, মনে হয় জিন্দেগিতে ওই রাষ্ট্র আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। বিভিন্ন গুণের কথা বলতেছেন আর সাহাবায়ে কেরাম চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আবু বকরের জন্য কাঁদতেছেন। ওই দিন সালা পরামর্শ করে প্রথমে আবু বকর সিদ্দিকের জানাজা হলো, দাফন হলো। এরপরে সাথে সাথে সাহাবায়ে কেরাম বসে গেলেন, আবু বকরের পরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে নেবে। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শতে বসলেন। দীর্ঘ সময় পর্যন্ত সাহাবাদের কথার কাটাকাটি খেয়াল দেওয়ার পরে পরামর্শ সবাই গৃহীত হলো। আবু বকরের পরে এই রাষ্ট্রকে সুসংগঠিত করার জন্য খেলাফতের দায়িত্ব নেবে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের পরে রাষ্ট্রনায়ক। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া 50 নম্বরে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। ওনার আগে 1 2 জন করে 49 জন মুসলমান হয়ে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে।
এরপরে 50 নম্বরে হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। যেই লোকটা 50 নম্বরে মুসলমানি খাতায় নাম লেখালো, আল্লাহ যখন কলবের পরীক্ষা নিলেন, ফাতাম্মাহুন্না, যখন আল্লাহ তাদের অন্তরের ঈমানের আমলের ভালোবাসার পরীক্ষা নিলেন, তখন হযরতে ওমরের ফল প্রকাশ হলো। 50 নম্বরে ভর্তির তালিকার সাহাবী 2 নম্বরে রোল নম্বর হয়ে গেল। ওমরের ক্ষমতা দিয়ে হয়েছে এটা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 26 লক্ষ বর্গ মাইল এরিয়ার রাষ্ট্রনায়ক খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, আবু বকর যখন ইন্তেকালের পরের দিন জানাজা হলো, তারপরের দিন ওমর খলিফা হলেন। ভালো করে বুঝেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নেওয়ার পরে সব সাহাবীরা তাকে আছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ভাষণ দিবেন। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, আমাদেরকে বুঝ দিবেন, সান্ত্বনা দিবেন। এরপরে উনি রাষ্ট্র দায়িত্ব নিলেন, কিভাবে রাষ্ট্র চালাবেন আমাদেরকে একটা রোড ম্যাপ দিবেন। এরপরে রাষ্ট্রের কি কি কাজ করবেন উনি একটা ইশতেহার ঘোষণা করবেন। এই সব আশা নিয়ে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে বাড়ি ঘরে নিয়ে গিয়ে হযরত ওমরের সামনে বসা। ওমর দাফন কাফন করার পরে যখন তিনি খলিফা হলেন,